হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইকবাল মহসিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা খুব চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো প্রিপোজিশন ইন ডিটেলস। ডিটেইলে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন নিয়ে যাদের কনসেপ্ট ক্লিয়ার না অথবা যারা প্রিপোজিশন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি আশা করছি প্রিপোজিশন সম্বন্ধে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। একই সাথে প্রিপোজিশন কখন ব্যবহার করতে হয়, কার আগে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো আমরা পরিষ্কারভাবে জেনে নিতে পারবো ইনশাআল্লাহ। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আজকে প্রিপোজিশনের কি কি নিয়ে আমরা আলাপ করব সেগুলো একটু দেখে নিই। আজকে আমরা প্রিপোজিশনের পরিচয়টা জানবো, ছোট করে প্রিপোজিশন কি সেটা জানবো, প্রিপোজিশন কোথায় বসে, তারপর প্রিপোজিশন কখন বসে বা কখন বসাতে হয় সেটা জানার চেষ্টা করব। প্রোনাউনের কোন ফর্মের সাথে প্রিপোজিশন বসে এবং প্রোনাউনের অন্য কোন ফর্মের বাংলা অর্থ বহন করে সেটা আমরা জানার চেষ্টা করব। এবং সর্বশেষ বাংলা থেকে আমরা কোন পদ্ধতিতে বা কোন নিয়মে প্রিপোজিশন যুক্ত অংশটাকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি, এই 5টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের প্রথম লেকচার পয়েন্ট নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম পয়েন্ট ছিল প্রিপোজিশন কি, অর্থাৎ প্রিপোজিশনের পরিচয়, সেটা আমরা জানার চেষ্টা করব। এখানে আমি লিখে রেখেছি আগে থেকে, মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। হ্যাঁ, তো প্রিপোজিশন শব্দের অর্থ হলো পূর্বে অবস্থান। প্রশ্ন হচ্ছে কার পূর্বে অবস্থান। এখানে আমরা ছোট করে লিখেছি প্রিপোজিশনের অবস্থান হচ্ছে নাউন অথবা প্রোনাউনের পূর্বে। তো প্রিপোজিশন কার আগে বসে? নাউন কিংবা প্রোনাউনের আগে। নাউন কিংবা প্রোনাউনের আগে প্রিপোজিশন বসে। তো বাক্যে নাউন কিংবা প্রোনাউনের আগে বসবে এবং সে নাউন কিংবা প্রোনাউনের সাথে তার আরো আগের শব্দের সাথে একটা সম্পর্ক তৈরি করবে, লিঙ্ক তৈরি করবে। তো প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন কিংবা প্রোনাউনের আগে বসে তার পূর্ববর্তী ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করবে। এটাই নাউনের মূল কাজ। তাহলে আমরা মনে রাখার জন্য প্রিপোজিশনকে আমরা ঘটকের সাথে তুলনা করতে পারি। নাউন কিংবা প্রোনাউনকে আমরা কনের সাথে যদি তুলনা করি, প্রিপোজিশনের আগে ওয়ার্ডকে যদি আমরা বরের সাথে তুলনা করি, ঘটকের কাজ কি? ঘটক কনে এবং বরের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেবে। বর এবং কনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেবে। ঘটক কনের সাথে বরের একটা সম্পর্ক তৈরি করে দেবে, মেলবন্ধন তৈরি করে দেবে। এটাই ঘটকের মূল কাজ। তার মানে প্রিপোজিশনের মূল কাজ হচ্ছে এই নাউন বা প্রোনাউনের সাথে তার আগের ওয়ার্ডের সাথে সম্পর্কটা তৈরি করে দেওয়া। এখন আমরা দেখে নেব সম্পর্কটা কিভাবে তৈরি হতে পারে। এখানে আমি একটা বাক্য লিখে রেখেছি, আই বট আ বুক। আমি একটা বই কিনেছি, এতটুকুই। এখন বইয়ের সাথে কার সম্পর্ক, এই বিষয়টা এখানে ক্লিয়ার না। বই কি আমি আমার জন্য কিনেছি, নাকি কাউকে গিফট করার জন্য কিনেছি, নাকি বিক্রি করার জন্য কিনেছি, সেটা ক্লিয়ার না। তার মানে এই বইয়ের সাথে আমার কোনো সম্পর্ক তৈরি হয়নি। কিনেছি, এখানে ক্রেতা এবং বা বিক্রেতা বা কারোর সাথে সম্পর্কটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। পরের একটা সেন্টেন্স আছে, সেখানে যদি দেখি, উপরেরটা লিখলাম আই বট আ বুক, উপরেরটা বরাবর লিখলাম, তারপর বাড়তি একটা কথা লিখলাম, ফর মি। আই বট আ বুক ফর মি, আমি আমার জন্য একটা বই কিনেছি। সেন্সটা একটু আমরা খেয়াল করি, এখন ক্লিয়ার হয়ে গেছে। ফর মি, আমার জন্য। হ্যাঁ, এই ফর প্রিপোজিশন মি প্রোনাউনের আগে বসেছে, বসে আমার সাথে বইয়ের একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে বইটা কার জন্য। আমি কিনেছি, কিন্তু বইটাকে আমার জন্য ছিল নাকি কার জন্য, প্রথম বাক্যে ক্লিয়ার হয়নি। দ্বিতীয় বাক্যে যখন ফর মি বসিয়ে দিয়েছি, প্রিপোজিশন এবং একটা প্রোনাউন বসিয়ে দিয়েছি, তখন প্রিপোজিশন বইয়ের সাথে আমার সাথে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। এখন আমরা দ্বিতীয় পয়েন্টটা নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় পয়েন্টটা ছিল প্রিপোজিশন কোথায় বসে। হ্যাঁ, আমরা 6টা পয়েন্ট এখানে লিখে রেখেছি, একটা একটা দেখে। নাম্বার 1, প্রিপোজিশন বসে নাউনের আগে। যেমন ফর রহিম, রহিম একটা নাউন, ফর হচ্ছে প্রিপোজিশন। নাম্বার 2, নাউনের আগে যদি আর্টিকেল থাকে তখন তার আগে প্রিপোজিশন বসে। এখানে হচ্ছে সরাসরি নাউনের আগে।
কিন্তু নাউনের আগে যদি আর্টিকেল পাই, প্রিপোজিশন সে আর্টিকেলের আগে বসবে। যদিও প্রিপোজিশন কাজ করবে নাউনের জন্য, কিন্তু বসবে ওই আর্টিকেলের আগে। যেমন এই একটা আর্টিকেল, বয় একটা নাউন। হ্যাঁ, ফর প্রিপোজিশন, এখানে ফর বসেছে আর্টিকেলের আগে। আমি বোঝার জন্য ফরটা বারবার ইউজ করেছি এখানে। 2 নম্বর গেল। 3 নম্বর, নাউন এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তার আগে যদি আর্টিকেল থাকে, ওই আর্টিকেলের আগে প্রিপোজিশন বসে। প্রিপোজিশন কাজ করবে নাউনের জন্য, নাউনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, কিন্তু বসবে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তার আগে যদি আর্টিকেল থাকে, সেই আর্টিকেলের আগে। হ্যাঁ, যেমন বয় নাউন, তার আগে অ্যাডজেক্টিভ আছে, তার আগে আর্টিকেল আছে, এবং তার আগে ফর প্রিপোজিশনটা বসেছে। 3 নম্বর গেল। 4 নম্বর, নাউন, এখানে আমি ডট ডট দিয়েছি। নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, সেই অ্যাডজেক্টিভের আগে যদি অ্যাডভার্ব থাকে, সেই অ্যাডভার্বের আগে যদি আর্টিকেল থাকে, তখন তার আগে প্রিপোজিশন বসে। ঠিক আছে, এখানেও সেম কথা, প্রিপোজিশন নাউনের সাথে সম্পর্ক তৈরি করবে, কিন্তু যখন সেই নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল থাকবে, তখন তার আগে প্রিপোজিশন বসে। যেমন বয় একটা নাউন, তার আগে অ্যাডজেক্টিভ আছে, সেই অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব আছে, সেই অ্যাডভার্বের আগে আর্টিকেল আছে, সেই আর্টিকেলের আগে ফর প্রিপোজিশনটা বসেছে। হ্যাঁ, এই প্রিপোজিশন ফরটা সম্পর্ক তৈরি করেছে কিন্তু বয়ের সাথে, কিন্তু বসেছে আর্টিকেলের আগে। তার মানে 1, 2, 3, এই 3 জায়গায় আমরা দেখতে পাইলাম প্রিপোজিশন আর্টিকেলের আগে বসছে, আর্টিকেলের আগে বসেছে, আর্টিকেলের আগে বসেছে। অর্থাৎ শুধু নাউন থাকলে নাউনের আগে বসবে, কিন্তু নাউনের আগে যদি আর্টিকেল থাকে, তার আগেই প্রিপোজিশনটা বসবে। 4 নম্বর গেল। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন প্রোনাউনের সাথেও বসে, তবে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের সাথে বসে। প্রোনাউনে 3টা ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্মের সাথে বসে না, অবজেক্টিভ ফর্মের সাথে বসে, কিন্তু বাংলা অর্থ দেবে পসেসিভ ফর্মের। সেটা আমরা একটু পরে দেখে নিচ্ছি। যেমন উইথ মি, মি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, তার আগে প্রিপোজিশন উইথ বসেছে, উইথ মি আমার সাথে। 6 নম্বর, প্রিপোজিশন মূলভাবের সাথেও বসে, তবে সেই মূলভাবের সাথে বসলে ওই মূলভাবের সাথে আইনজি যুক্ত করতে হবে। আইনজি যুক্ত করে সেই মূলভাবকে জেরান্ডে পরিণত করতে হবে। আমরা জানি জেরান্ড একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, তো এই আইএনজি যুক্ত ফর্মটা হচ্ছে জেরান্ড। দ্যাট ইজ প্রিপোজিশন নাউনের সাথে বসে এবং প্রোনাউনের সাথে বসে, কিন্তু ভার্বের সাথে বসলে ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করে তাকে জেরান্ডে পরিণত করতে হয়। আর আমরা জানি জেরান্ড নাউন এবং ভার্বের কাজ করে একই সাথে। যেমন বিফোর গোয়িং, যাওয়ার আগে, গো মূল ভার্ব, তার সাথে আইনজি যুক্ত করে এটাকে জেরান্ড করতে হয়েছে, যেহেতু এটা প্রিপোজিশন। সো আমরা এই 6টা বিষয় জানলাম। সো আমরা জানলাম প্রিপোজিশন কার কার আগে বসে। আলোচ্য বিষয়টা ছিল প্রিপোজিশন কখন বসে। তো আমরা একটু দেখে নিই প্রিপোজিশন কখন বসাতে হয়। আমি এখানে লিখে রেখেছি বাংলা নামের শেষে, অর্থাৎ কোনো একটা নাউনের শেষে, নামের শেষে কোনো কিছু যুক্ত হলেই ওই নামের ইংরেজি ফর্মের আগে প্রিপোজিশন বসে। সোজা কথা, বাংলা নামের শেষে কোনো কিছু যুক্ত হলেই ওই নামের ইংরেজি ফর্মের আগে প্রিপোজিশন বসবে। যেমন ঢাকা একটা নাউন, একটা নাম, সেই জন্য ঢাকার ইংরেজি রূপ শুধু ঢাকায় বসেছে। হ্যাঁ, ঢাকা, ঢাকা অতটুকুই বসেছে। কিন্তু এখানে দেখি ঢাকা হচ্ছে যে মূল নাম, ঢাকা শব্দটার শেষে একটা অন্তস্থীয় যুক্ত হয়েছে, মানে কিছু না কিছু যুক্ত হয়েছে। যেহেতু কিছু না কিছু যুক্ত হয়েছে, সেহেতু এটার জন্য তার ইংরেজি রূপের আগে একটা প্রিপোজিশন বসবে। তার মানে শুধু নাম থাকলে নামেই বসবে, নাউনের ইংরেজি ফর্ম বসবে, কিন্তু নামের সাথে নামের শেষাংশে কোনো কিছু যুক্ত হলে তখন ওই নামের ইংরেজি ফর্মের আগে বা নাউনের আগে অবশ্যই প্রিপোজিশন বসাতে হয়। নাম্বার 1। তো আমাদের আলোচ্য সূচির 3 নম্বর পয়েন্টের দ্বিতীয় বিষয় হচ্ছে প্রিপোজিশন প্রোনাউনের কোন রূপের সাথে বসে। এটা হচ্ছে যে সাবজেক্ট প্রোনাউনের, এটা অবজেক্ট, এটা পসেসিভ। হ্যাঁ, এই সাবজেক্টিভ রূপের সাথে প্রিপোজিশন বসে না, এটার সাথে বসবে, এটার সাথে প্রিপোজিশন বসে। হ্যাঁ, কিন্তু বাংলা অর্থ দেয় এটার, বসবে এগুলোর আগে, কিন্তু বাংলা অর্থ বহন করবে এই পসেসিভ ফর্মের। কিরকম?
মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তার আগে প্রিপোজিশন ফর বসেছে, ফর মি, আমার জন্য। হ্যাঁ, আমার জন্য, মি মানে আমাকে, কিন্তু প্রিপোজিশন যখন ইউজ হয়েছে মায়ের, এই মিটা মায়ের মতো করে বাংলা অর্থ দিচ্ছে, আমার জন্য, আমাকে জন্য না। ফর মি মানে আমাকে জন্য না, ফর মি মানে আমার জন্য। দ্যাট ইজ আমরা জানতে পারলাম প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মের সাথে প্রিপোজিশন বসে না, প্রোনাউনের পজিটিভ ফর্মের সাথেও বসে না, বসে অবজেক্টিভ ফর্মের সাথে, কিন্তু বাংলা অর্থ বহন করে পজিটিভ ফর্মের মতোই। ঠিক আছে, তো প্রিপোজিশন কখন বসে এটার 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্বের বাংলা যে অর্থ আছে, বাংলা অর্থের সাথে কোনো একটা অব্যয় যুক্ত হলে, অব্যয় মানে প্রিপোজিশনের বাংলা রূপ। হ্যাঁ, কোনো একটা অব্যয় যুক্ত হলে তখন প্রিপোজিশন বসবে, কিন্তু সেক্ষেত্রে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে জেরান্ডে পরিণত করতে হবে। আমরা একটু উদাহরণে আসি। এখানে আমি লিখেছি যাওয়া। যাওয়া একটা ভার্ব, যার ইংরেজি রূপ হচ্ছে গো। যাওয়া মানে গো, অথবা গো মানে যাওয়া, কিন্তু যাওয়া হচ্ছে এতটুকু পর্যন্ত গো। কিন্তু আমরা দেখলাম যে এটার শেষে একটা এখানে কিছু যুক্ত হয়েছে, এখানে অব্যয় একটা যুক্ত হয়েছে, প্রিপোজিশনের অর্থ বহন করে। ঠিক আছে, তো এই অব্যয় বসছে, সেটার জন্য ফর বসেছে, যাওয়া ভার্বটা বসে গেছে, এবং যেহেতু আমরা জানি ভার্বের সাথে আইনি যুক্ত করতে হবে, সেহেতু আমরা আইনি যুক্ত করেছি। তো যাওয়া মানে গো, যাওয়ার জন্য হলে ফর গোয়িং হয়ে গেছে। ঠিক আছে, তার মানে ভার্বের শেষে, মূল ভার্বের বাংলা অর্থের শেষে কোনো কিছু যুক্ত হলে তখন ইংরেজি ফর্মের আগে একটা প্রিপোজিশন বসবে এবং ভার্বের ইংরেজি ফর্মের সাথে আইনি যুক্ত হবে। আমরা আমাদের আজকের আলোচ্য সূচির 5 নম্বর এবং শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব। মজার ব্যাপার হচ্ছে সি নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে ডি নিয়েও আমরা একই সাথে আলোচনা করে ফেলেছি। ডিতে ছিল প্রিপোজিশন প্রোনাউনের কোন ফর্মের সাথে বসে, আমরা সেটা একটু আগে জেনেছি, প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের সাথে বসে, কিভাবে বসে এবং কিভাবে বাংলা অর্থ দেয় সেটা আমরা জেনে ফেলেছি। আমরা সেজন্য ডি আর আলাদা করে আলোচনা না করে ই নাম্বারে চলে আসলাম, এবং আমাদের এটা আজকে লাস্ট পয়েন্ট। এটা খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় এটা বুঝতে পারলে বাংলা থেকে যখন আমরা ইংরেজিতে রূপান্তরিত করব তখন আমাদের জন্য অনেক সহজ হবে। আমি এখানে ছোট করে দুটো বিষয় লিখে রেখেছি, একটা হলো চট্টগ্রামে, একটা হলো যাওয়ার জন্য। আবার এখানে লিখেছি চট্টগ্রামে যাওয়ার জন্য, এখানে ভেঙে লিখেছি, এখানে পূর্ণাঙ্গ রূপ লিখেছি। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে এই চট্টগ্রামে অথবা যাওয়ার জন্য অথবা চট্টগ্রামে যাওয়ার জন্য এই বাংলাকে আমরা ইংরেজি কিভাবে লিখবো। একদম সহজ টেকনিক এবং সহজ পথ হচ্ছে, বাংলা যাবে এদিক থেকে, ডান থেকে বামে। হ্যাঁ, ইংরেজি করব আমরা সে বাংলার উল্টো, বাম থেকে ডানে আসবে। কিরকম? চট্টগ্রাম এ, চট্টগ্রাম এ, এই দিকে গেল চট্টগ্রাম এবং এ, তাহলে কিন্তু ইংরেজি হবে এর জন্য টু আগে বসবে, তারপর চট্টগ্রাম। আর একটু ক্লিয়ার করে দিচ্ছি, এখানে যাওয়ার জন্য, যাওয়ার জন্য বাংলা গেছে এদিক থেকে, ইংরেজি হবে এদিক থেকে, মানে জন্য শব্দের জন্য আগে বসে যাবে, ফ গো এর সাথে আইনজি যুক্ত করে গোয়িং হবে। বাংলা গেছে এদিক থেকে, ইংরেজি হয়েছে এদিক থেকে, মানে বাংলার উল্টো দিক থেকে ইংরেজি ফর্ম করতে হবে। একই রকম এখানে এই জায়গায় আমরা পাচ্ছি চট্টগ্রামে যাওয়ার জন্য, মানে বাংলা লেখাটা এদিকে গেছে, ঠিক উল্টো দিক থেকে ইংরেজি করা শুরু করব। জন্য আগে বসবে ফ, যাওয়ার বসবে গোয়িং। হ্যাঁ, তো ফ গোয়িং এ আছে সেজন্য টু বসবে, প্রিপোজিশন, তারপরে চট্টগ্রাম, চট্টগ্রাম, চট্টগ্রামে যাওয়ার জন্য। হ্যাঁ, ফ গোয়িং টু চট্টগ্রাম, উল্টো দিক থেকে আসে, ফ গোয়িং টু চট্টগ্রাম। এ হলো ব্যাপার। আমরা জানলাম বাংলা এই দিক থেকে যাবে, বাংলার ঠিক বিপরীত থেকে ইংরেজি করতে হবে। হ্যাঁ, তো বাংলা ওয়ার্ডগুলোর ইংরেজি রূপগুলো আমরা ঠিক বিপরীত থেকে বসাবো। আমরা আজকে ইন ডিটেলসে প্রিপোজিশন সম্বন্ধে জানতে গিয়ে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।